আজকের বিষয় অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বোঝাপড়া কবিতা। ঠিক আছে, এবং এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এবং আমার মনে হয় যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য যথেষ্ট একটা ভালো মানের কবিতা। এবং এই কবিতাটা যদি বুঝতে পারা যায়, ঠিক আছে, তাহলে জীবনের অনেক কিছুই শেখা হয়ে যায়। কবিতাটাতে আসি। কবিতায় বোঝাপড়া মানে হচ্ছে, কবি এখানে বোঝাপড়া করে নিতে বলেছেন, মানে নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া করে নিতে বলেছেন। কারণ ভেবে দেখো, পৃথিবীতে বহু মানুষ আছেন এবং তাদের সব চিন্তাধারা, তাদের মন মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি সব আলাদা আলাদা। প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা বৈশিষ্ট্যের হয়ে থাকে, আলাদা স্বভাবের হয়ে থাকে, এবং তাদের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ সব আলাদা হয়ে থাকে। তা সত্ত্বেও আমাদের এক সমাজের মধ্যে বসবাস করতে হয়। যদি আমরা একে অপরকে সেইভাবে গ্রহণ করতে না পারি, যদি আমাদের মধ্যে সহনশীলতা না থাকে, তাহলে আমাদের নিজেদের জীবনে নিজেদের কাছে অসহনীয় হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণেই কবি বলেছেন যে বোঝাপড়া করে নিতে বলেছেন। নিজের সাথে নিজেকে বুঝিয়ে নিতে বলেছেন। দেখো, পারিপার্শ্বিক পরিস্থিতি তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু নিজের মনকে তো বুঝিয়ে নিজের আয়ত্তে আনতেই পারি। ঠিক আছে, সেটাই কবি এখানে বলেছেন। যেমন কবি এখানে যেহেতু বলেছেন, দেখো এখানে বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। মানে নিজের মনকেই নিজেকে বলতে বলেছেন যে ভালো এবং মন্দ, মানে তোমার খারাপ দিন আসুক বা ভালো দিন আসুক, যেমনই আসুক, সেটাকে সত্যি ভেবে নিয়ে সেটাকে সহজ করে গ্রহণ করে নাও, সেটাকে মেনে নাও, মানিয়ে নাও। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না, যে এটা খুব সত্যি কথা। প্রত্যেককে ভালোবাসতে পারবে না, ঠিক আছে, প্রত্যেকের প্রিয় হতে পারবে না। ঠিক আছে, এটাই সত্যি। আমরাও প্রত্যেককে ভালোবাসতে পারি না, কারণ প্রত্যেকে আমাদের মনের মতো নয়। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না। যে কেউ বিকিয়ে আছে মানে কেউ অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, অথবা কেউ সিকি পয়সা ধারে না, মানে সিকি পয়সা কারুর ধারে না, মানে সিকি পয়সা কারুর ধার নেয় না। বুঝতে পেরেছ? আচ্ছা, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নয়কো সবাই। তাই এটা কতকটা অন্যের স্বভাব, কতটা তোমার স্বভাব। ঠিক আছে, এটাই ভবের, মানে পৃথিবীর এটাই গতি, এটাই বৈশিষ্ট্য।